কিতাব হাতে নিয়ে মাথায় হাত দিয়ে বলবে, হায় হায় দুর্ভোগ, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এই কিতাবের মধ্যে আমার ছোট্ট একটা আমল বাদ পড়ে নাই, বড় একটা আমল বাদ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট থেকে ছোট্ট সরিষা পরিমাণ অনুপরিমাণ আমল ওই কিতাবের মধ্যে রেকর্ড করেছেন। তুমি যা করেছো না করেছো সমস্ত কিছু তোমার সামনে চলে আসবে। আল্লাহ বলবেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, সেই দিন আল্লাহ কোনো একজন ব্যক্তির উপরও জুলুম করবেন না। দেখেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুজ জুমারের 68 থেকে 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিআল কিতাবু ওয়া জিআ বিন النبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। আল্লাহ বলছেন, ওয়ানুফিখা ফিস-সূর, সিংহে ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল সিংহে ফুৎকার দিবেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে, ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ যাকে চান সে ব্যতীত। আল্লাহ বলছেন, সুম্মা নুফিখা ফিহি উখরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিলকে আদেশ দিবেন। প্রথম ফুৎকারে সমস্ত কিছু বেহুশ হয়ে ধ্বংস হয়ে যাবে, সুম্মা নুফিখা ফিহি উখরা, দ্বিতীয় যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ বলছেন, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সমস্ত মানুষ কবর ফেটে বের হয়ে যাবে। মানুষ যদিও আজকে কিয়ামতকে স্বীকার করে, কিন্তু কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের আদেশ দিবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, সেই সময় প্রত্যেকটি মানুষ বলা শুরু করবে, ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা هذا ما وعد الرحمن وصدق المرسلون। আল্লাহ বলছেন, ওয়ানুফিখা ফিস-সূর, সিংহে ফুৎকার দেওয়া হবে, ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা কবর থেকে ফেটে দ্রুত ছুটা শুরু করবে নির্দিষ্ট একটা এরিয়ায়, নির্দিষ্ট একটা এলাকার দিকে। আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলানা, সেই দিন তারা বলবে, হায়, মান বা'আসানা মিন মারকাদিনা, এত আরামের ঘুম থেকে কে আমাদেরকে উঠিয়েছে। সেই দিন তারা বলবেন, মা ওয়াদার রহমান, রহমান তো তা দয়ালু আল্লাহ ওয়াদা দিয়েছিলেন কিয়ামত ঘটাবেন, তার ওয়াদা তো সত্য ছিল। ওয়া সাদাকাল মুরসালুন, নবীগণ যে আমাদেরকে বলেছেন কিয়ামত দিবস হবে সেটাও তো সত্য ছিল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তখন নির্দিষ্ট একটা টাইম দিয়েছেন, একটা সময়ে বেঁধে দিয়েছেন, ওই সময় পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে অবস্থান করতে পারবেন। ওই সময়টা যখন চলে আসবে, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে আপনি চাইলেও এই জমিনে থাকতে পারবেন না, যেতেও পারবেন না। আল্লাহ বলেছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, যখন টাইম চলে আসবে, একটা মুহূর্ত আগেও না, একটা মুহূর্ত পরেও না, ঠিক মুহূর্তে তোমাকে এই জমিনের মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এর জন্য মনে রাখতে হবে, এই পৃথিবী যেমন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য সফর করতে, ঠিক সেইভাবে আল্লাহ পৃথিবীটাও সৃষ্টি করেছেন নির্দিষ্ট সময়ের জন্য। একটা সময় যখন চলে আসবে, সেই নির্দিষ্ট সময় হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটাকেও ধ্বংস করে দিবেন। একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোনো অস্তিত্ব সেই দিনের খুঁজে পাওয়া যাবে না। সাত আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিচ্ছুর সেই দিন অস্তিত্ব থাকবে না। দেখেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হাজ্জের প্রথম এবং দ্বিতীয় আয়াতের মধ্যে সেই বিষয়টা একদম স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তাদ'উ কুল্লু যাতিন হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله
আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় মুমিনদেরকে মেনশন করেন নাই, আল্লাহ সমস্ত মানব জাতিকে অ্যাড্রেসিং করেছেন, বলেছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি, আমার সমস্ত সৃষ্টি তোমরা শোনো। সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড্রেসিং করে বলছেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে তোমরা ভয় করো। ইন্না জালজালাতাস সাআ, নিশ্চয়ই একদিন জালজালাতাস সাআ হবে। জালজালাতাস সাআ মানে হচ্ছে প্রকম্পিত এক বিস্ময়কর ব্যাপার একদিন হয়ে যাবে। আল্লাহ বলছেন শাইউন আযীম, সেটা হচ্ছে মহান। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন ঘটাবেন, এটা বিশাল ভয়ঙ্কর একটা জিনিস হয়ে যাবে তোমাদের সামনে। আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা, সেই দিন তোমরা দেখতে পাবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, সেই দিন তোমরা দেখতে পাবে যে প্রত্যেক স্তনদানকারিণী মা যারা নাকি দুগ্ধপুষ্য আছে, সেই দিন তারা তাদের দুগ্ধপুষ্য শিশুকে তারা ভুলে যাবে। ওই দিনটা হবে এমন, আল্লাহ বলছেন ওয়া নাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, ওই দিনটা এমন হবে, ওই দিন যদি কোনো মা গর্ভধারিণী থাকে তাহলে ওই দিন এমন একটা প্রকম্পন শুরু হয়ে যাবে, যার কম্পনে ওই গর্ভধারিণী মা সে গর্ভপাত করে ফেলবে। সেই দিনটা এত কঠিন হবে। সুকারা, তোমরা দেখবা মানুষ বেহুশ হয়ে গেছে, মানুষ নেশাগ্রস্ত হয়ে গেলে যেভাবে মাতাল হয়ে যায়, তোমরা দেখতে পাবে সেই দিন মানুষ ওইরকম মাতাল হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন না না, ওমা হুম বিসুকারা, তারা নেশাগ্রস্ত হয় নাই, তারা নেশাও করে নাই। ইন্না ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর শাস্তি বড় কঠিন। ওই দিন তারা আল্লাহর শাস্তির ভয়ে প্রত্যেকেই নেশাগ্রস্ত মানুষের মতো এলোমেলো হয়ে যাবে। সেই দিনটা হবে এত ভয়ঙ্কর। আল্লাহ সূরাতুল কাহফের 13 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, সেই দিনটা হবে এমন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে আদেশ দিবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। নাফখাতুন ওয়াহিদা, একটা মাত্র সিংহায় ফুঁক দেওয়া হবে, প্রথম একটা ফুৎকার দেওয়া হবে। আল্লাহ বলছেন ওয়াহমিলাতুল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, যার জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে, বিশাল বিশাল পর্বতমালার অস্তিত্ব সেই দিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাত্র একটি আঘাতের কারণে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, আল্লাহ বলছেন সেই দিন সংঘটিত হবে একটা মহা ঘটনা, ওই দিনটা হবে মহা ঘটনা। আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, আল্লাহ বলছেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যেই দিন বিশাল একটা ঘটনা সংঘটিত হবে তথা কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ বলছেন লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, সেই দিনটা মিথ্যা না, সেই দিন সত্য, অবশ্যই সেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, সেই দিন বিশাল একটা ঘটনা সংঘটিত হয়ে যাবে। ওয়াশাক্কাতিস সামা ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া, আল্লাহ বলছেন ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত, সেই দিন হয়ে যাবে এমন একটা অবস্থা। আল্লাহ বলে দিয়েছেন ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা রাখবেন এমন 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে ধরে রাখবে। আল্লাহর আরশ বহনকারী হাম্মালাতুল আরশ যে সমস্ত ফেরেশতাকে বলা হয়, 8 জন ফেরেশতা সেই দিন আরশকে ধরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন তোমাদের প্রত্যেককে হাজির করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন কারো কোনো কিছু গোপন করা হবে না, সবার বায়োগ্রাফি জীবনী সেই দিন প্রকাশ করা হবে। সেই দিন কোনো কিছু আর গোপন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু উন্মুক্ত করে দিবেন। সূরাতুল ইনফিতার 101 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ এই বিষয়টা আরো খুলাসা করে বলেন ইযাস সামাউন فطرت
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আল্লাহ বলছেন ইদা সামাউন ফাতারাত যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে এই বিশাল বিশাল আসমান সাত আসমান সেই দিন ধসে পড়বে আল্লাহ বলছেন ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত যেই দিন নক্ষত্রগুলো ঝরে পড়বে আকাশের বিশাল বিশাল নক্ষত্র আছে ওই নক্ষত্রগুলো সেই দিন ঝরে পড়ে যাবে আল্লাহ বলছেন ওয়া ইদাল কুবুর বুআসিরাত যত মানুষ কবরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসীকে সেই দিন উঠাবেন সমস্ত কবরবাসী সেই দিন কবর থেকে উঠে যাবে আমিলাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত আল্লাহ বলছেন সেই দিন তোমরা প্রত্যেকেই জানতে পারবে যা আগে ঘটিয়েছে যা আগে পাঠিয়েছে এবং যা পিছনে রেখে গেছে সমস্ত কিছু সেই দিন তোমরা জানতে পারবে আল্লাহ কোনো কিছু গোপন রাখবেন না এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম ও মানব জাতি মা গাররাকা কে তোমাকে ভুলিয়ে রাখলো বিরাব্বিকাল কারীম তোমার সম্মানিত রব থেকে তোমার রব একদিন সমস্ত অস্তিত্ব নষ্ট করে দিবেন সেই রব তোমাকে আদেশ দিয়েছেন নামাজ পড়ার নামাজ পড়ো নাই আদেশ দিয়েছেন হালাল খাওয়ার তুমি হালাল খাও নাই আদেশ দিয়েছেন ইমানের প্রত্যেকটা শাখা প্রশাখা মানার তুমি মানো নাই কে তোমাকে বলিয়ে রাখলো একদিন তো আমি আল্লাহ তোমাকে আমিলাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত সবাইকে উপস্থিত করব সেই দিন তো তোমাদের আগে পিছে যা হয়েছে সমস্ত কিছু তোমরা জানতে পারবে সূরা মুরসালাতের 7 থেকে 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে আরো একটু স্পষ্ট করে বলেন ইন্নামা তুআদুনা লাওয়াকি' ফাইযান নুজুমু তুমিসাত ওয়া ইযাস সামাউ ফুরিজাত ওয়া ইযাল জিবালু নুসিফাত ওয়া ইলার রুসুলু قتت لأي يوم أجلت ليوم الفصل وما أدرك ما يوم الفصل ويل يومئذ للمكذبين الله شهيدين সম্পর্কে বলতেন ইন্নামা তুআদুনা লাওয়াকি' তোমাদেরকে যা কিছুর ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই ঘটানো হবে তো আল্লাহ বলেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামত সংঘটিত হয়ে যাবে আল্লাহ বলেন আমি আল্লাহ কিয়ামত সংঘটিত করেই ছাড়ব আমি আল্লাহ যা বলি তা সত্য বলি আমার ওয়াদা হচ্ছে সত্য ফাইদান নুজুমু তামিসাত আল্লাহ বলেন তারকারাজি আলোকহীন হয়ে যাবে সেই দিনটা হবে ওয়া ইদাস সামাউ ফুরিজাত আকাশ বিদীর্ণ হয়ে যাবে ওয়া ইদাল জিবালু নুসিফাত আল্লাহ বলেছেন পাহাড়গুলো ধসে পড়বে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুলার মতো উঠতে থাকবে বিশাল বিশাল পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদার রুসুলু উকিতাত আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত সেই দিন কান দিনের জন্য সব স্থগিত করা হয়েছিল আল্লাহ বলছেন লিয়াউমিল ফাসল সেই দিন হবে বিচারের দিন সেই দিনটা হবে বিচারের জন্য আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল আপনি কি জানেন বিচার দিবস কি সে সম্পর্কে কি আপনার ধারণা আছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন সেই দিন হবে মিথ্যারূপকারীদের জন্য বেশি দুর্ভাগা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা কিয়ামত বিশ্বাস করে না যারা বলে কিয়ামত আবার কি আমি মরে গেলে সব কিছু শেষ আমি মরে যাওয়া মানে আর কোনো হিসাব নাই আমি মরে যাওয়ার পরে আল্লাহ আমাকে আবার কিভাবে বানাবেন আল্লাহ বলছেন সেই দিন হবে মিথ্যাবাদীদের জন্য আল্লাহ সবাইকে দাঁড় করাবেন প্রত্যেকটা বিষয়ে তাদের চক্ষুর সামনে উপস্থাপন করবেন দেখেন সূরাতুত তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 105 থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত বলেন ওয়া ইয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা আর তারা তোমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে তুমি বলে দাও ইয়ানসিফুহা রাব্বি নাসফা আমার রব এগুলোকে সমূলে উৎপাদন করে দিবেন বিশাল বিশাল পাহাড় ওই পাহাড়গুলা তুমি মনে করছো এগুলো আল্লাহ কিছু করতে পারবেন না 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 তোমার ধারণা ভুল ওই বিশাল বিশাল এই যে আমাদের দেশের মাটির পাহাড় না ওই আরবের বিশাল বিশাল পাথরের পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দেবেন আল্লাহু আকবার বলেন সেই দিন সম্পর্কে আল্লাহ বলছেন ফায়াযরুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা ইয়াওমাইযিন يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর সেই দিন হবে এমন, তিনি তাকে বিশাল, সেই দিন এমন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারপর তিনি তাকে মসৃণ সমতল ভূমি করে দিবেন, গোটা জমিন সমান হয়ে যাবে। ওই দিনটা হবে এমন, ওই দিনের মধ্যে কোনো বক্রতা থাকবে না, কোনো উচ্চতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জমিনটাকে একদম সমান করে দিবেন। হাসরের ময়দান, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন মানুষ এদিক ছুটবে ওই দিক ছুটবে, যাওয়ার রাস্তা পাবে না, কোনো দিক দিয়ে মানুষ পলায়ন করতে পারবে না। সেই দিন মানুষ বেহুশ হয়ে যাবে, মানুষ বাঁচার চেষ্টা করবে কিন্তু বাঁচার কোনো সুযোগ সেই দিন থাকবে না। সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবাল কাসীবাম মাহিলা। সেদিন জমিন পর্বতমালা প্রকম্পিত হবে, পাহাড়গুলো চলমান বালুকা রাশিতে পরিণত হবে। বাতাস দিলে বালু যেমন উঠতে থাকে, কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই দিন বিশাল বিশাল পাহাড়গুলো ওই রকম উঠতে থাকবে। সূরাতুল কাহফের 47 থেকে 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয়াউমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালা নুগাদির মিনহুম আহাদা। আর যেদিন আমি পাহাড়কে চলমান করব এবং তুমি জমিনকে দেখতে পাবে দৃশ্যমান, আর আমি তাদেরকে একত্রিত করে ফেলবো। আল্লাহ বলছেন ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফান লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন বাল জাআমতুম আলান নাজআলা লাকুম মাওঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে কাতারবদ্ধভাবে, সারিবদ্ধভাবে, সফফান সফফা, সবাইকে দাঁড় করানো হবে সারিবদ্ধভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে তোমরা সবাই এসে দাঁড়াবে, এবং বরং তোমরা তো সেদিন ভেবেছিলে যে আল্লাহ তোমাদেরকে দাঁড় করাতে পারবেন না, কিন্তু আল্লাহ তো আজ তোমাদেরকে দাঁড় করিয়ে নিয়েছেন, তাও সারিবদ্ধ হবে, পালানোর সুযোগ নাই। কেউ যদি মনে করে আল্লাহ বিশাল একটা জনসমা সেই দিন করবেন, ফাঁক ফুক দিয়ে বের হয়ে যাবে, কথা বোঝেন নাই, এমনটা হবে না। আল্লাহ বলছেন সফফান সফফা, নামাজের কাতার সারিবদ্ধ না, কাতারের এই মাথা থেকে তাকালে ওই মাথা পর্যন্ত দেখা যায়। কিয়ামতের মাঠটাও হবে তেমন, ফাঁকি দেওয়ার সুযোগ আছে, ফাঁকি দেওয়ার সুযোগও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কত কঠিন কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন সেই দিন যখন মানুষকে সারিবদ্ধ করে দাঁড় করানো হবে, সারিতে দাঁড় করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার শুরু করবেন। আল্লাহ বলবেন সেই দিন তোমাদের সমস্ত আমলনামা তোমাদের কাছে দেওয়া হবে। দেখেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে, সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যখন দান করাবেন, বান্দাদেরকে দাঁড় করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলনামা বান্দাদের হাতের মধ্যে দিয়ে দিবেন। সেই দিন বান্দারা অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিন বান্দারা যদি চায় পালাতে, সেই দিন চাইলেও পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা বড় কঠিন করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এর আগের আয়াতে আল্লাহ বলেছেন ওয়া কুল্লা ইনসান ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। الله رب العالمين বলছেন সেই দিন এমন কুল্লা ইনসানিন সমস্ত মানুষকে আনা হবে আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, যেদিন তাদেরকে সৃষ্টি করা হয়েছিল সেই দিন এই উনুক গাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্যামেরা সেটআপ করে দিয়েছেন। এই যে ক্যামেরা হচ্ছে, এই ক্যামেরার মধ্যে সমস্ত কিছু যেভাবে ধারণ করা যায়, আল্লাহ বলছেন আপনাকে আমাকে সৃষ্টির সময় আল্লাহ এই উনুকের মধ্যে ঘাড়ের মধ্যে একটা ক্যামেরা ফিট করে রেখে দিয়েছেন। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ এই উনুক থেকে, এই ঘাড় থেকে সেই ক্যামেরাটা বের করবেন একটা মেমোরি কার্ডের মতো।
মেমোরি কার্ড আছে না, মেমোরি কার্ডের মধ্যে সবকিছু যেইভাবে রেকর্ড থাকে, আল্লাহ সেই দিন এই মেমোরি কার্ডের মধ্যে এটা বের করবেন। বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেটা একটা কিতাবের আকার ধারণ করাবেন, বিশাল কিতাব হয়ে যাবে। কিতাবটা কি এত ছোট হবে? ছোট হবে না, কিতাবটা বিশাল হবে। হাসরের ময়দানে যত মানুষ থাকবে সমস্ত মানুষের সামনে সেই কিতাবটা আল্লাহ টাঙ্গিয়ে দিবেন। টাঙ্গিয়ে দেওয়ার পরে একবার আল্লাহ আপনাকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, এবার তুমি তোমার কিতাব পড়ো, মানে তুমি তোমার আমলনামা নিজে পড়ো। কাফা, তুমি যথেষ্ট। আল্লাহ বলবেন তুমি তোমার কিতাব পড়ার জন্য, মানে আজকের এই দিনে তোমার আমলনামা তুমি পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের এই হিসাবের দিনে আমি আল্লাহ তোমার উপর কোনো জুলুম করব না, আমি আল্লাহ জোর করে কিছু চাপিয়েও দেব না। তোমার মেমোরি কার্ড বের করে কিতাব আকার করে তোমার সামনে দিয়েছি, আজকে তুমি তোমার গোটা জীবনের আমলনামা তুমি নিজে পড়বে। সেদিন বাক্যালি সেটা করতে পারবেন, বলতে পারবেন এটা এডিট করা হয়েছে, বুঝলেন, এআই দিয়ে বানানো হয়েছে বলার সুযোগ আছে। ওই দিন এডিট চলবে না তো, আল্লাহ বলবেন এটা তুমি নিজে দেখবো। আপনি দেখবেন আল্লাহ বলছেন, এই দেখেন সূরাতুল কাহাফের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াতের মধ্যে বলছেন বান্দা কিতাব হাতে নিবে অথবা কিতাব সামনে থাকবে, এবার বান্দা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিতাব হাতে নিয়ে মাথায় হাত দিয়ে বলবে হায় হায় দুর্ভোগ, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এই কিতাবের মধ্যে আমার ছোট্ট একটা আমল বাদ পড়ে নাই, বড় একটা আমল বাদ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট থেকে ছোট্ট সরিষা পরিমাণ অনুপরিমাণ আমল ওই কিতাবের মধ্যে রেকর্ড করেছেন। তুমি যা করেছো না করেছো সমস্ত কিছু তোমার সামনে চলে আসবে। আল্লাহ বলবেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, সেই দিন আল্লাহ কোনো একজন ব্যক্তির উপরও জুলুম করবেন না। সেই দিন আল্লাহ আপনাকে আপনার কিতাব দিবেন, যে বলবেন তোমার আমলনামা তুমি পড়ো। আপনি তাকে বলেন যে আকাম তো কাম করছিলাম সবগুলা তো রেকর্ড হয়ে গেছে, কথা বুঝেন নাই? ওই জায়গাতে সবকিছু মনে পড়বে, দেখবেন সবগুলো আপনার চোখের সামনে বাঁচতেছে। আল্লাহ বলবেন সেই দিন অত্যন্ত কঠিন হয়ে যাবে, এই কিয়ামত দিবসটা অত্যন্ত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সেই দিন এমন হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সিংহায় ফুৎকার দেওয়াবেন হযরত ইসরাফিলের মাধ্যমে। দেখেন পবিত্র কোরআনুল কারীম সূরাতুজ জুমারের 68 থেকে 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিআল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়্যিন والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। আল্লাহ বলছেন মানুফিখা ফিস সূর, সিংহায় ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, মানুষ বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ যাকে চান সে ব্যতীত। আল্লাহ বলছেন সুম্মা নুফিখা ফিহি উখরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিলকে আদেশ দিবেন। প্রথম ফুৎকারে সমস্ত কিছু বেহুশ হয়ে ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিখা ফিহি উখরা, দ্বিতীয় যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ বলছেন ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সমস্ত মানুষ কবর ফেটে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিআল কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদা, আর জমিন তার রবের নূরের আলোকিত হবে, আমলনামা উপস্থিত করা হবে, নবী রাসূলগণকে সাক্ষী হিসেবে আনা হবে, তাদের মধ্যে ন্যায় পরায়ণ ন্যায় বিচার করা হবে। এমত অবস্থা তাদের প্রতি আল্লাহ কোনো জুলুম নির্যাতন করবেন না, সঠিক বিচার আল্লাহ করবেন। দেখেন সূরাতুল ইয়াসিনের 51 এবং 52 নম্বর আয়াতের মধ্যে বলেছেন মানুষ যদি আজকে কিয়ামতকে স্বীকার করে, কিন্তু কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের আদেশ দিবেন, ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, সেই সময় প্রত্যেকটি মানুষ বলা শুরু করবে ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন قالوا يا ويلنا من
বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ বলছেন ওয়ানুফিখা ফিস সূর, সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা কবর থেকে ফেটে দ্রুত ছুটা শুরু করবে নির্দিষ্ট একটা এরিয়ায়, নির্দিষ্ট একটা এলাকার দিকে। আল্লাহ বলছেন ইয়া ওয়াইলানা, সেই দিন তারা বলবে হায়, মান বা'আসানা মিন মারকাদিনা, এত আরামের ঘুম থেকে কে আমাদেরকে উঠিয়েছে। সেই দিন তারা বলবেন মা ওয়াদার রহমান, রহমান তো তা দয়ালু আল্লাহ ওয়াদা দিয়েছিলেন কিয়ামত ঘটাবেন, তার ওয়াদা তো সত্য ছিল। ওয়া সাদাকাল মুরসালুন, নবীগণ যে আমাদেরকে বলেছেন কিয়ামত দিবস হবে সেটাও তো সত্য ছিল। সূরাতুন নামলের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাফাজি'a মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লু আতাউহু দাখিরিন। আল্লাহ বলছেন সেই দিন সিংহে ফুৎকার দেওয়া হবে, আসমান জমিনের অস্তিত্ব থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চাইবেন তারা ছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই সেই দিন উপস্থিত হয়ে যাবে। সেই দিন অত্যন্ত কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিন আমি সারি সারি করে সবাইকে সেই দিন দাঁড় করাবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দাঁড় করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যারা কিয়ামতকে স্বীকার করতো, কিয়ামতকে যারা বিশ্বাস করতো না, সূরাতুল মুতাফফিফিন আল্লাহ বলছেন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছেন মুতাফফিফিনে বলছেন ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, যারা কাযযাবা ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করতো কিয়ামত দিবসকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদেরকে উপস্থিত করবেন। সেই দিন হবে কঠিন একটা দিন। আল্লাহ বলছেন সেই দিন যখন দাঁড় করানো হবে এত কঠিন একটা দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিনটা হবে এমন আপনি গলাবাজি করতে পারবেন না, সেই জায়গায় আপনি আপনার দাপট কাটাতেও পারবেন না। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তোমার জবান বন্ধ করে দিবেন, আল্লাহ তোমার ঘাড়ের মধ্যে প্রাগ লাগিয়ে দিবেন, সেই ঘাড় উপরে উঠাইতে পারবা না। আল্লাহ বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুইটা হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সেদিন কথা বলবে। সেদিন তুমি চাইলেও গলাবাজি করে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে। আলোচনা কি বুঝতেছেন? তো বলেন সেই দিন কি আপনি গলাবাজি করে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন তুমি গলাবাজি করলেও আল্লাহর কাছ থেকে তুমি বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন আকাশ মণ্ডলী, পৃথিবী মণ্ডলী, গোটা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে নিয়ে নেবেন। সেই দিন আল্লাহ মুষ্টিবদ্ধ করে সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে নিয়ে নেবেন। সেই দিন কেউ কোনো কিছু করতে পারবে না। আল্লাহ বলছেন ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন। আল্লাহ বলছেন সেই দিন আমি সব ধ্বংস করার পরে আবার সমস্ত কিছু সৃষ্টি করব। কেমন ভাবে? আল্লাহ বলছেন আউয়ালা খালকিন নুঈদু, আমি মানুষকে সৃষ্টি করেছি, কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পবিত্র কোরআনের সূরা দাহরে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষকে সৃষ্টি করেছি, মানুষের কোনো অস্তিত্ব ছিল না। কোনো অস্তিত্ব না থাকা, ওই অস্তিত্ব না থাকা থেকে যখন আমি আল্লাহ থেকে জিনিসটা বানিয়েছি, কিয়ামতের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষকে সৃষ্টি করব। আল্লাহ বলছেন কেমন ভাবে? আউয়ালা খালকিন নুঈদু, আগে তো বানিয়েছি কোনো সিম্পটম ছাড়া, এখন তো সিম্পটম আছে, হাড্ডি গুড্ডি থেকে বানালো। সুবহানাল্লাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন অত্যন্ত কঠিন একটা দিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন সবাইকে যখন কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন, আল্লাহ এবার হিসাব নিকাশ শুরু করবেন, সবার কাছ থেকে হিসাব নেবেন, কেউ সেই দিন পার পাবে না। আল্লাহকে ঘুষ টুস দিলে হবে তো? আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, তোমরা সেই দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, তোমরা মনে করেছিলে যে দুনিয়াতে দালানকুটা বাড়ি গাড়ি, ওই যে দুনিয়াতে বাটফারি চিটারি করলে, বুঝেন নাই কথা, টাকা পয়সা দিলে মানুষ তোমাকে দাম দেয়, অন্যায় করলে সেটা মানুষ ঘুরিয়ে দেয়, ঢাকিয়ে দেয়, ঢেকে ফেলে, কিয়ামতে সেটা ঢাকাইতেও পারবা না। আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, প্রত্যেকেই তোমরা আমার কাছে আসবে, প্রত্যেকের হিসাব আমি আল্লাহ একজন একজন করে গ্রহণ করব। মনে কইরো না বাংলাদেশের মধ্যে বিচার কাজে মাথা মোটা বিচার করতে গিয়ে দিবে বিচার করে, আমি ওইরকম বিচার করবো না, একজন একজন করে বিচার করবো। আল্লাহু আকবার কোন সেই দিন বাটফারি চিটারি চলবে? আল্লাহ একজন ফাঁক দিয়ে বের হয়ে যাবেন, ওই সুযোগ আছে? ওইটা না তো, একজন একজন কইরা আল্লাহ সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিচার করেন। আল্লাহ হচ্ছেন উজুহুন ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহুন ইয়াওমাইদিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। আল্লাহ বলছেন সেই দিনটা হবে এমন, কাল্লা বাল, সেই দিনটা তো এমন হয়ে যাবে। আল্লাহ বলছেন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যাবে,
সুবহানাল্লাহ পড়েন। তারা কারা? তারা জমিনে যারা ইমানদার ছিল, নামাজ কায়েম করতো তারা। আল্লাহ বলছেন উজুহুন ইয়াউমাইযিন বাসিরা, একদলের চেহারার দিকে তাকানোও থাকবে না, তারা হচ্ছে তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, তারা বলবে কি বিপর্যয় আমাদের উপর তৈরি হয়ে গেল, চিন্তায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন এমন হবে ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লা ইয়াকুনু লাহুম ইজ্জা কাল্লা সায়াকফুরুন বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনু আলাইহিম দিদ্দা। সেই দিন তো হবে এমন, যেই দিন আল্লাহ ছাড়া বহু ইলাহ গ্রহণ করেছিল, যারা মূর্তি পূজা করেছিল, দেবদেবীর পূজা করেছিল, আল্লাহ তাদেরকে বলবেন ডাকো, তোমাদের দেবদেবীদেরকে ডাকো, তাদেরকে বলো আজকে তোমাদেরকে সাহায্য করতে। আল্লাহ বলছেন ওয়ায়াউমা নাহশুরুহুম ইয়াউ জামিআন সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম। আল্লাহ বলছেন সবাইকে ডাক দাও, তাদেরকে বলো আজ তোমাদেরকে সহযোগিতা করতে। আমি আল্লাহ ছাড়া অন্যদের দিকে মুখ ফিরিয়েছিলে, যাদের দিকে মুখ ফিরিয়েছো তাদেরকে ডাকো, আজ দেখি তারা তোমাকে কোনো প্রকারের সহযোগিতা করে কিনা। আল্লাহ বলছেন না, সেই দিন কাউকে খুঁজে পাবে না। সেই দিন বলবে ইস, তারা যদি আজ আমাদের জন্য একটু সহযোগিতা করতো। একদল জাতি ছিল এমন যারা ফেরেশতাদের গোলামি করতো, তারা মনে করতো যে ফেরেশতাদেরকে তারা ভক্তি করতো, শ্রদ্ধা করতো, তারা ইলাহ মানতো। আল্লাহ বলছেন সেই দিন ফেরেশতাদেরকে আল্লাহ হাজির করবেন একজন একজন কইরা। ফেরেশতাদের কোনো হিসাব নাই, কোনো হিসাব আছে? কিন্তু আপনি যে দুনিয়াতে বাচ্চারি চিটারি করছেন, বাচ্চার সুযোগ আছে? আল্লাহ বলবেন তুই তো মিথ্যা কথা বলতে পারস, ফেরেশতা মিথ্যা কথা বলে। আসেন পবিত্র কোরআন বলতে সূরা সাবা, আল্লাহ বলছেন 40-41 নম্বর আয়াত, ওয়ায়াউমা নাহশুরু ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআন সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি হাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এদিকে আসো, তোমরা নাকি বলছো তাদেরকে তোমাদের ইবাদত করতে। তারা বলবে ইয়া রব সুবহানাকা, আপনি তো বহুত পবিত্র, আনতা ওয়ালিদুনা মিন দুনিল্লাহ, আপনি ছাড়া আমরা কাউকে তো ইলাহ হিসেবে গ্রহণ করে নেই, আপনি তো বহুত পবিত্র সত্তা, আপনি ছাড়া কারো দিকে আমরা মুখ ফিরাই নেই। রব্বাল কানু ইয়াবুদুন, তারা তাদের ইবাদত করে চালছেন, তারা তো শয়তানের পূজা করছে, কথা বুঝেন নাই? তারা যুক্তি দিয়েছিল আল্লাহকে পেতে গেলে দেবদেবীর কাছে যাবে, দেবদেবীর পূজা করবে, মূর্তি পূজা করবে, বলে তারা শয়তানের ওয়াসওয়াসায়। আল্লাহ বলবেন তাহলে তো মনে বললাম তারা ঈমানদার ছিলই না। সেই দিন আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে সাক্ষ্য নিয়ে নেবেন। সেই দিন অত্যন্ত কঠিন একটা দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মূর্তি পূজক ছিল ওদের মূর্তি সহ আল্লাহ উপস্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন উম্মতে মুহাম্মদীকে বানাবেন সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের ময়দানে অন্যান্য নবীরা যখন হাজির হবে, নবীরা হাজির হওয়ার পরে সেই নবীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন। হাদিসে এসেছে মুসনাদ আহমদের 11558 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে জিজ্ঞেস করবেন ইয়া নূহ আবাল্লাগতা রিসালাতি, তুমি কি আমার রিসালাত তোমার কওমের কাছে প্রেরণ করেছো? তিনি বলবেন নাম, আমি অবশ্যই প্রেরণ করেছি। আল্লাহ নূহের সদস্যদেরকে ডাকবেন এদিকে আসো, তোমাদের কাছে কি নূহ গিয়েছিল? তারা বলবো না, নূহ তো আসে নাই। সত্যি আসে নাই? বলেন না। নূহ কয় নূহ তুমি এদিকে আসো, নূহ নবী আসবেন। তুমি কি দিনের দাওয়াত দিয়ে দিয়েছি? রাসূল তারা মানে নাই। সাক্ষী কি? বলে আমার তো সাক্ষী কেউ নাই, আমার সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ পড়েন। সেই দিন নূহের কওম দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ মানবো না। নূহ আলাইহিস সালাম কত আগে এসেছেন, উম্মতে মুহাম্মদী কত পরে, তাদের সাক্ষ্য হইব কেন? তারা দেখে নাই। আমরা সেই দিন জবাব দিব আল্লাহ রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। ওগো আল্লাহ আমরা তো আপনাকেও দেখি নাই, দেখছি। ইন্নানা সামি'না, শুধু শুনেছি আপনি একজন আল্লাহ আছেন নবীদের কাছ থেকে, আমরা সেই দিন আপনার উপর ঈমান আনয়ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। আপনারা আমার সম্মান কত বেশি দেখেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু অন্যান্য কওমের সাক্ষ্যদাতাও না, অন্যান্য নবীদের সাক্ষ্যদাতাও বানাবেন। আমরা দাঁড়িয়ে যদি অন্য নবীকে বলি নূহ নবী দিনের দাওয়াত দিয়েছেন, তাহলে নূহ নবী সেই দিন দিনের দাওয়াত দিয়েছেন। যদি কোনো উম্মতে মুহাম্মদী দাঁড়িয়ে বলে না নূহ নবী দিনের দাওয়াত দেন নাই, তাহলে নূহ নবী দিনের দাওয়াত দেন। আপনারা আমার ইজ্জত দেখছেন, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সেই দিন হবে এমন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করবেন। ওয়া আনদিরহুম ইয়াউমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহ যেই দিন সম্পর্কে সতর্ক করেছিলেন সেই দিন তোমাদেরকে হাজির করা হবে। সেই দিন হবে অত্যন্ত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে হাবিব বলেছেন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। হিসাব নিকাশ শুরু হওয়ার পরে আল্লাহ সবাইকে দাঁড় করাবেন। ওই দিন আপনি চাইলেও আপনার শক্তি দিয়ে কিছু করতে পারবেন না। হাদিসের মধ্যে এসেছে সুনান তিরমিজির মধ্যে লা তাজুলু কাদাম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন, 5টি প্রশ্নের জবাব দেয়া ছাড়া পা নাড়াতে পারবেন না, এক বিগত আগাতে পারবেন না। 5টি প্রশ্নের জবাব দিতে হবে। 1 নম্বর রাসূল বলেছেন আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে জীবন দিয়েছি, জীবন পেয়ে যা ইচ্ছা তাই করছো, ট্যুর দিছো, বুঝছো না? যেই দিকে ইচ্ছা ওই দিকে গেছো, ওই জীবনটা কোন দিকে বের করছো সমস্ত ডিটেইলস আমার কাছে পেশ করো। 2 নম্বর ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যুবকরা তোমাদের যৌবন কিসের মাধ্যমে কাটিয়ে
খাটিয়েছো হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার জিজ্ঞেস করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল যে তুমি সুদ ঘুষের টাকা মানুষকে খাইয়া দালাল বিল্ডিং বানাইছো, কোন রাস্তায় সম্পদ উপার্জন করছো ওই হিসাব দাও। ওয়া ফিমা আনফাকাহু, কোন রাস্তায় ব্যয় করছো ওইটাও হিসাব দাও। বুঝলেন এই কথা? ওই জায়গায় আল্লাহ হিসাব নেবেন তো। ওই দুনিয়ার আকাম কুকাম এটা টাকা রোজগার করতেছেন সন্তানদের জন্য, আপনার আল্লাহ দান করে দেবেন। তারপরে বলবেন রুজি যে করছো হিসাব দে, শুধু রুজি করছো না, কোন রাস্তায় বের করছো ওইটাও দাও। সেই দিন আল্লাহ 4টা প্রশ্ন করবেন। 5 নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যা জানেছো তারা আমল করেছে কিনা। আলেমদেরকে দাঁড় করাবেন, আলেমরা দাঁড়াও তো, যে কাজগুলা মানুষকে বলেছেন নিজে ইলম অর্জন করেছে সেই কাজ অনুযায়ী আমল করেছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কিয়ামতের দিনে আপনাকে আমাকে তার সামনে দাঁড় করাবেন। সেই দিন মিথ্যাও চলবে না, বানোয়াটু কোনো কিছু চলবে। সেই কিয়ামত দিবস বিশ্বাস করেন কিনা? কিয়ামতের বিশাল আলোচনা আল্লাহ আমাদেরকে যদি সুযোগ দেন, অন্য একটা জুমায় আমরা এরপরে আরো বিস্তারিত আলোচনা শোনার প্রয়াস পাবো। আল্লাহ তৌফিক দিন প্রত্যেকেই পড়ি আমিন। আল্লাহ আজকের জুমাকে কবুল করুন প্রত্যেকেই পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন দিনের উপর অটুট থাকার তৌফিক দিন পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল